আসসালামু আলাইকুম। আমরা গত পর্বগুলোর মাধ্যমে আমাদের ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজটি সম্পূর্ণ রেডি করেছি এবং এটি কিভাবে করতে হয় তা আমরা স্টেপ বাই স্টেপ জেনেছি। তো এখন আমরা আমাদের এই ল্যান্ডিং পেজটি ফেসবুক অ্যাডস এবং প্রোডাক্ট সেলিংয়ের জন্য কিভাবে ব্যবহার করব, আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই পর্বে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার ও ফেসবুক অ্যাড সম্বন্ধে বেসিক ধারণা নিব। ফেসবুক বিজনেস ম্যানেজার হলো একটি টুল যা ব্যবসায়ীদের ফেসবুকে বিজ্ঞাপন এবং ব্যবসায়িক পেজগুলোর কার্যক্রম পরিচালনা করতে সাহায্য করে। এর মাধ্যমে আপনি বিজ্ঞাপন বা ফেসবুক অ্যাডসের বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে পারবেন। ফেসবুক বিজনেস ম্যানেজারের কাজ কি কি? ফেসবুক বিজনেস ম্যানেজারের কাজ হচ্ছে ফেসবুক অ্যাডস পরিচালনা করা, পেজ এবং অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, ডেটা এবং রিপোর্টিং, অ্যাক্সেস এবং পারমিশন, ক্যাম্পেইন কোঅর্ডিনেশন, বিভিন্ন মার্কেটিং ক্যাম্পেইন এবং প্রমোশনাল কার্যক্রম সমন্বয় করা। ফেসবুক অ্যাডস পরিচালনা, ফেসবুক অ্যাড তৈরি করা এবং পরিচালনা করা, টার্গেটেড অডিয়েন্স নির্বাচন করা, অ্যাডের বাজেট নির্ধারণ এবং ব্যয় নিয়ন্ত্রণ করা, অ্যাডসের কার্যকারিতা বিশ্লেষণ করা। এরপর আপনার পেজ এবং অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে এক বা একাধিক ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করা, কন্টেন্ট ম্যানেজমেন্ট, ক্যাম্পেইন এবং কোঅর্ডিনেশন, বিভিন্ন মার্কেটিং ক্যাম্পেইন প্রমোশনাল কার্যক্রম সমন্বয় করা, এবি টেস্ট এবং অন্যান্য পরীক্ষামূলক অ্যাড রান করা। এক কথায় ফেসবুক বিজনেস ম্যানেজার ব্যবহার করে ফেসবুক ভিত্তিক ব্যবসার কার্যক্রমকে আরও সুসংগঠিত এবং কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হয়। এবার জানবো ফেসবুক অ্যাড সম্বন্ধে। ফেসবুক অ্যাড প্রচারের জন্য সঠিক নিয়ম এবং পদ্ধতি অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আপনার অ্যাডস কার্যকরভাবে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছায় এবং সর্বোচ্চ ফলাফল এনে দেয়। তো এর আগে আমরা জানবো ফেসবুক বুস্ট এবং ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সম্বন্ধে। অনেকেই ফেসবুকে অ্যাড চালানোর জন্য ফেসবুক বুস্ট সিস্টেম ব্যবহার করে। আসলে বর্তমান সময়ে অ্যাড চালানোর সঠিক পদ্ধতি না জানলে সেল আশা করা দিবা স্বপ্নের মতো। আমি একটু আগে আপনাদেরকে বিজনেস ম্যানেজারের কার্যকারিতা সম্বন্ধে বললাম। ফেসবুক বুস্ট সিস্টেম ব্যবহার করে অ্যাড রান করলে আপনার বিজনেস ম্যানেজারের কোনো সিস্টেম ভালোভাবে ব্যবহার করতে পারবেন না এবং এগুলো লাগে না। জাস্ট শুধু আপনি কয়েকটা ক্লিকের মাধ্যমেই আপনার অ্যাড রান করতে পারবেন। এটাই হচ্ছে ফেসবুক বুস্ট। ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য অ্যাড ক্যাম্পেইন গোল সিলেক্ট করতে হয়, অথবা আপনার ক্যাম্পেইনটা কী জন্য রান করতে চাচ্ছেন এটি সিলেক্ট করতে হয়, যেটা বুস্ট করার সময় লাগে না। ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের অবজেক্টগুলো হলো অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, লিঙ্ক ক্লিক এবং সেলস। এখানে অ্যাওয়ারনেস মানে হচ্ছে আপনার কোনো কিছু অ্যাওয়ার করার জন্য। আপনি একটা প্রোডাক্ট নিয়ে আসছেন অথবা একটা সার্ভিস নিয়ে আসছেন, এটা আপনার অডিয়েন্সের কাছে আপনি প্রচার করবেন কিভাবে, এটা অ্যাওয়ার করবেন কিভাবে, এর জন্য এটা শুধু আপনি অ্যাওয়ার করার জন্য। এরপর ট্রাফিক হচ্ছে আপনার ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে আপনার ট্রাফিক নিতে পারবেন, এর জন্য আপনি এই অবজেক্ট ব্যবহার করবেন। এরপর হচ্ছে এঙ্গেজমেন্ট, আপনার কোনো পোস্টে এঙ্গেজ লাগবে, যেমন ভিডিও ভিউ লাগবে, লাইক কমেন্ট শেয়ার লাগবে, এর জন্য আপনি এই ক্যাম্পেইন ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে লিড, আপনার কোথাও লিড লাগবে, এর জন্য আপনি এই ক্যাম্পেইন ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে লিঙ্ক ক্লিক, আপনার কোনো লিঙ্কে অনেকগুলো ক্লিক লাগবে, এর জন্য আপনি এই অবজেক্টটি ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে সেলস, আপনার যদি সেলস লাগে তাহলে আপনি এই অবজেক্ট ব্যবহার করতে পারবেন। এবং যখন আপনি পোস্ট বুস্ট করবেন, এটি তখন সরাসরি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের অধীনে রান হয়, ফলে আশানুরূপ ফলাফল হয় না এবং কাঙ্ক্ষিত সেল আসে না। এবং কাঙ্ক্ষিত সেল আসবে না এটাই স্বাভাবিক, কেননা ফেসবুক বলেই দিয়েছে যে আপনি যদি সেল চান তাহলে আপনাকে অবশ্যই সেলস ক্যাম্পেইন রান করতে হবে, অথবা ফেসবুকের এই অবজেক্ট ধরে আপনাকে অ্যাড রান করতে হবে। তো আশা করছি আপনি ফেসবুক ক্যাম্পেইনগুলোর সংক্ষিপ্ত পরিচিতি পেয়েছেন। তো এখন আমরা জানবো যে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করার সঠিক নিয়ম। আপনি অ্যাড রান করার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করতে পারেন। প্রথমত, টার্গেটেড অডিয়েন্স নির্ধারণ করা। আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস সেল করবেন, এই প্রোডাক্ট বা সার্ভিস নেওয়ার জন্য আপনার কাস্টমার কারা, ওদের বয়স কত, ওরা মেল না ফিমেল, ওদের লোকেশন কোথায়, ওরা থাকে কোথায়, ওরা এডুকেটেড পারসন না নন এডুকেটেড পারসন, ওদের ইন্টারেস্ট কি, ওদের বিহেভিয়ার কি, এই প্রত্যেকটা জিনিস নোট ডাউন করে লেখা এবং এই অনুযায়ী অ্যাডের টার্গেট করতে হবে। তাহলে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন। তো শুরুতে আপনার টার্গেটেড অডিয়েন্স কে, এটা আগে আপনাকে নির্ধারণ করতে হবে।
তো এরপর হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন অবজেক্ট সিলেক্ট করা। এখানে আমরা একটা বিষয় জানবো, এটা হচ্ছে টোফু, মোফু এবং বহু। এটি হচ্ছে ফেসবুকে অ্যাড রান করার একটি ফানেল, যে ফানেলের মধ্য দিয়ে আপনি যেতে পারেন। যেমন প্রথমে আছে টোফু, এখানে দেখতে পারতেছেন আপনি অনেকগুলো অডিয়েন্স দেখাচ্ছে। এটা হচ্ছে, এই টোফুটা হচ্ছে শুধু অ্যাওয়ারনেস স্টেজ। আপনি প্রথমে শুধু অ্যাওয়ারনেস অ্যাড রান করে আপনার অনেক কাস্টমারদেরকে অ্যাওয়ার করবেন। এরপর হচ্ছে কনসিডারেশন স্টেজ, এখানে রয়েছে ট্রাফিক এবং এঙ্গেজমেন্ট। আপনি যে অডিয়েন্সদেরকে আপনার প্রোডাক্ট সম্বন্ধে অ্যাওয়ার করলেন, আপনি এখন এদেরকে একটু ফিল্টারিং করে মফুতে নিয়ে আসবেন। এখানে আপনি আপনার ল্যান্ডিং পেজে ওদেরকে ভিজিট করাইতে পারেন, অথবা আপনার প্রোডাক্ট সম্বন্ধে ভিডিও দেখাইতে পারেন। এরপর হচ্ছে বফু, এবং এটি হচ্ছে সর্বশেষ স্টেজ, এটা হচ্ছে ডিসকাশন স্টেজ। এখানে আপনি আপনার সেলসের জন্য সরাসরি কাস্টমারকে হিট করতে পারেন যে এটি হচ্ছে আমার প্রোডাক্ট, আপনি এই প্রোডাক্টটি নিতে পারেন, তাহলে আপনি আশানুরূপ ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো আমরা এখান থেকে যেটা বুঝলাম যে প্রথমে আমাদেরকে একটা প্রোডাক্ট সম্বন্ধে অ্যাওয়ার করতে হবে, এরপর ওই প্রোডাক্ট সম্বন্ধে কাস্টমারকে আরও জানানোর জন্য ওকে ভিডিও দেখাইতে হবে, অথবা আমার ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটে ভিজিট করাইতে হবে, এবং ওদেরকে আবার আমি হচ্ছে ডিসকাশন স্টেজের মাধ্যমে সেলসে সরাসরি কনভার্ট করার চেষ্টা করব। তাহলে আশা করা যায় আপনি একটা ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো এরপরে আপনি যখন অ্যাড ক্যাম্পেইন রান করবেন, এর কার্যকারিতা মনিটরিং করবেন। যেমন আপনার অ্যাডটা কাজ করতেছে কিনা, আপনি যেভাবে টার্গেট করেছেন সেভাবে আপনার অডিয়েন্স আপনার ভিডিওটা দেখতেছে কিনা, অথবা আপনার অ্যাডে ওরা এঙ্গেজ হচ্ছে কিনা, আপনি এই বিষয়গুলো মনিটরিং করবেন। এবং সর্বশেষ আপনি মনিটরিং করে যে বিষয়টি জানবেন এবং এটি পরবর্তী অ্যাডে আপনি অপটিমাইজ করবেন, তাহলে আশা করা যায় আপনি একটা ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো এভাবে সঠিক নিয়ম এবং পদ্ধতি অনুসরণ করে ফেসবুকে বিজ্ঞাপন বা অ্যাড রান করলে আপনি আপনার ব্যবসার জন্য সর্বোচ্চ ফলাফল পেতে পারেন ইনশাআল্লাহ। আশা করছি একটু সংক্ষেপে হলেও ফেসবুক বিজনেস ম্যানেজার ও ফেসবুক অ্যাড সম্বন্ধে ধারণা পেয়েছেন। এই ভিডিও এ পর্যন্তই। তো এর পরবর্তী ভিডিওতে আমরা জানবো কিভাবে ফেসবুক বিজনেস ম্যানেজার তৈরি করতে হয়। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।